নমস্কার। উইলের উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গত দুদিন ধরে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, সেটা হচ্ছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ভারতীয়দের জন্য এমন একটা বিচরণ ক্ষেত্র যেখানে বারবার বোধহয় আবাহনের বাজনা বেজেছে, যেখানে বোধনের সুর শুনতে পাওয়া গেছে বারবার। আমরা যদি একটুখানি পেছনে তাকাই তাহলে দেখতে পাবো 1932 সালে ভারত যে প্রথম আন্তর্জাতিক ম্যাচটা খেলে সেটাও খেলেছিল লর্ডসে। ভারতের প্রথম বিশ্ব জয় সেটাও লর্ডসে। এবং এর বাইরে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং ভেঙ্কটেশ প্রসাদ বা সেদিনের শ্রীচরণী, এরকম বহু ভারতীয় প্রতিভা প্রথমবার টেস্ট ক্রিকেট খেলেছেন লর্ডসের মাটিতে। এমনকি লর্ডসের যে প্রথম টেস্ট ম্যাচটা, মহিলা টেস্ট ম্যাচ খেলা হয়েছে, সেইখানেও কিন্তু মানে ভারতীয়রা তাতে তাতে পার্ট নিয়েছেন। ফলে সেখানে বারবার বোধনের সুর শোনা গেছে, শুরু হয়েছে সেখানে। সেখানে বিসর্জনের বাজনা কিন্তু খুব একটা বাজেনি, অন্তত ভারতীয়দের জন্য। আর সেই কারণে দুদিন ধরে এই সংশয়টা মনে হচ্ছিল যে রোহিত শর্মার ক্ষেত্রেও কি সেটা হবে। সেটা তো আলটিমেটলি একদিন আগে একটা বিসিসিআই থেকে স্টেটমেন্ট এসছে রোহিত শর্মার অবসর সংক্রান্ত, যেটা বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া পিটিআই এর একজন সিনিয়র সাংবাদিককে একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা থেকে মনে হতে পারে যে রোহিত শর্মা এখনই অবসর নিচ্ছেন না। তবে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা বোধহয় খানিকটা পরিস্থিতিটাকে ধামাচাপা দেওয়া গেল, খানিকটা যে আবেগের ঢেউ যেটা উঠেছিল কার্ডিফ ম্যাচের দিন সন্ধেবেলা থেকে, সেইটাকে খানিকটা বোধহয় স্তীমিত করা গেল। এর বাইরে অন্তত কিছু নয়, কারণ রোহিত শর্মাকে নিয়ে বোধহয় এখনো অবধি, বা রোহিত শর্মা নিজেও বোধহয় কোনো ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, বা যারা নিয়ামক কর্তা ব্যক্তিরা রয়েছেন, সেটা টিম ম্যানেজমেন্ট হোক বা নির্বাচন কমিটির সদস্যরা হোক, তারা কিন্তু এখনো বোধহয় কোনো ফাইনাল ডিসিশনে বা সহাবস্থানে হয়তো আসতে পারেননি বা আসেননি। যে কারণে এমন একটা পলিটিক্যাল কারেক্ট বলা যায়, বা খানিকটা নিয়মের মধ্যে যেমন ফাঁক থাকে সেরকম নিয়মের ফাঁক রেখে একটা স্টেটমেন্ট বিসিসিআই সেক্রেটারি দিয়েছেন। এটা কেন বললাম সেটা পুরো স্টেটমেন্টটা দেখলে অবশ্যই বোঝা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এবং যেটা বিরক্তির জায়গা সেটা হচ্ছে এটা কেন। এর দুটো আঙ্গিক রয়েছে, একটা ভারতীয় ক্রিকেটের সার্বিক আঙ্গিক থেকে দেখলে আর একটা রোহিত শর্মার দিক থেকে দেখলে। রোহিত শর্মার প্রসঙ্গে যদি প্রথমে আসি, সেক্ষেত্রে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের, অন্তত সাদা বলের ক্রিকেটের ট্রফি দেওয়ার দিক থেকে যদি দেখা যায়, আইসিসি ট্রফি দেওয়ার দিক থেকে যদি দেখা যায়, সম্ভবত অন্যতম সেরা ক্যাপ্টেনদের একজন, এবং অভাবনীয় তার সাফল্য সাদা বলের ক্রিকেটে তিনি ভারতীয় দলকে দিয়েছেন। অন্যদিকে 19 বছরের আন্তর্জাতিক কেরিয়ার এখনো অবধি প্রায় বিতর্কহীন, কোনো বিতর্কে সেইভাবে নিজেকে জড়াননি, নিজের মতো করে ক্রিকেটটা খেলে গেছেন, নিজের টার্মসে ক্রিকেটটা খেলে চলেছেন, এবং মাঠের পারফরমেন্সেই বেশি মনোসংযোগ করেছেন বোধহয়। কোথাও বাড়তি কথা বলা, কোনো বিতর্ক তৈরি করা বা বিতর্কে জড়ানো, এইগুলো কিন্তু রোহিত শর্মার মতো একজন ক্রিকেটারের, এবং এর বাইরে ব্যাটার রোহিত শর্মা সম্পর্কে আমরা জানি। তো তার ক্ষেত্রে এই একদম ক্রিকেট জীবনের সায়ান্নে এসে এই ধরনের বিতর্কটা কিন্তু একেবারেই মানে অপ্রয়োজনীয়, এবং এই বিতর্কটাকে কিন্তু দুটো দিকের পক্ষ থেকেই কিন্তু এড়ানো যায় বা যাওয়ার কিন্তু রাস্তা রয়েছে। অন্যদিকে ভারতীয় ক্রিকেটের আঙ্গিক থেকে যদি দেখা যায় সার্বিকভাবে, তাহলে আমরা মুখে বারবার বলছি, মানে ভারতীয় ক্রিকেটের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা বারবার মুখে বলছেন যে 2027 বিশ্বকাপের প্রস্তুতি, সেটা নিয়ে যেমন একটা দিক আমরা আগের দিন একটা আলোচনায় বলছিলাম যে 3 নম্বর সিমার বা 3 নম্বর বা 4 নম্বর পেসার কারা হবেন, সেটা নিয়ে এখনো অব্দি বোধহয় কোনো মানে বেশ পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেই জায়গাটা রয়েছে। অন্যদিকে রোহিত শর্মা এবং কিছুদিন আগে অবধি রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা কি 2027 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, এটা নিয়ে একটা কিন্তু বিতর্ক ছিল। অস্ট্রেলিয়া ট্যুরে, মানে সিডনি থেকে বলা যায়, বেশ কিছু পারফরমেন্সের মধ্যে দিয়ে, এমন পারফরমেন্সের মধ্যে দিয়ে বিরাট কোহলি গেছেন, এবং তার যা ফিটনেস লেভেল, সেখানে সেই বিতর্কটা সংকুচিত হয়ে এখন আর রোহিত বিরাট নয়, রোহিত কি 27 বিশ্বকাপে যাবেন বা রোহিত কি কতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, সেই প্রশ্নটা কিন্তু এখনো ভারতীয় ক্রিকেটের অলিন্দে ঘোরাফেরা করছে, যেটা একেবারেই প্রয়োজনহীন। কারণ এরও আবার দুটো দিক রয়েছে। এক হচ্ছে, ধরে নেওয়া যাক যে রোহিত শর্মা বিশ্বকাপে খেলছেন, বা বিশ্বকাপের স্কিম অফ থিংসে রোহিত শর্মা নিজে
ভারতের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচন কমিটি তাকে দেখছে অথবা দেখছে না। যদি দেখছে না, সেটা যে পক্ষই হোক না কেন, তাহলে তাদের একটা জিনিস, একটা বাস্তব চিন্তা ভাবনা করতে অবশ্যই হবে। সেটা হচ্ছে যে তার পরিবর্তে অবশ্যই যশস্বী জয়সওয়াল, কিন্তু তাকে তো এটা তো কোনো বাইল্যাটারাল সিরিজ নয় যে উঠলাম আর খেলতে চলে গেলাম। এটা একটা বিশ্বকাপের মতো টুর্নামেন্ট যেখানে ভারত জেতার জন্য যাবে। তো তার জন্য একটা বিশেষ প্রস্তুতি দরকার হয়। সেই প্রস্তুতিটা কিন্তু আহ সেই প্রস্তুতির সময়টা কিন্তু যশস্বী জয়সওয়ালকে দিতে হবে। তিনি যখন বিশ্বকাপের প্রথম ম্যাচটা শুরু হবে তার আগে যেন তার বেল্টে অন্তত 15-20টা ম্যাচের অভিজ্ঞতা থাকে ওডিআই ম্যাচ খেলার, সেই জায়গাটা কিন্তু তাকে দিতে হবে। অথচ আমরা বিশ্বকাপ থেকে মাত্র 15 মাস দূরে, এখনো কিন্তু টিমের নিউক্লিয়াসটা সেইভাবে বলা যাচ্ছে না যে ওপেনিং পার্টনার নিয়ে বা ওপেনিং পেয়ার নিয়ে কিন্তু এখন কোনো কনফার্মেশন নেই কোনো 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 তরফেই। অন্যদিকে যদি রোহিত শর্মার দিক থেকে দেখা যায়, তার যে এই যে স্ট্রেচারের কথাটা বললাম, সেটা অধিনায়ক হিসেবে হোক বা ক্রিকেটার ব্যাটার যেভাবেই হোক না কেন, তাকে এই 19 বছরের দীর্ঘ ক্যারিয়ারের পরে এসে এরকম প্রতিটা সিরিজে পরীক্ষার সম্মুখীন হওয়া, প্রতিটা ম্যাচে পরীক্ষার সম্মুখীন হওয়া, যে যদি তুমি এই ম্যাচটা ভালো খেলো তাহলে তোমাকে আবার পরের ম্যাচে পরের সিরিজে দেখা যাচ্ছে, যদি তুমি এই সিরিজটা রান করতে পারো তাহলে তুমি পরের সিরিজে খেলতে পারবে, এটা বোধহয় রোহিত শর্মা ডিজার্ভ করেন না। হতে পারে একজন, এটা অবশ্যই ঠিক যে 38-39 বছর বা 37 বছর বয়সে এসে যদি একটা ফরম্যাটে ক্রিকেট খেলেন সর্বোচ্চ পর্যায়ে, সেখানে কিছু টেকনিক্যাল সমস্যা হবে এবং তার জন্য একটু সময় দিতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, যদি এই যে তিন পক্ষ, রোহিত শর্মা, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচন কমিটি, তারা যদি বিশ্বকাপে রোহিত শর্মাকে দেখতে চান বা তারা তিন পক্ষ যদি রোহিত শর্মাকে দেখেন বিশ্বকাপে, তাহলে অন্তত এই মেসেজটা দিয়ে দেওয়া প্রয়োজন যে তোমাকে আমরা বিশ্বকাপে দেখছি, তুমি বিশ্বকাপের স্কিম অফ থিংসে রয়েছো, ফলে তুমি তোমার মতো স্বাভাবিক খেলাটা খেলো। আচ্ছা, কার্ডিফে আমরা রোহিত শর্মাকে যে খেলাটা খেলতে দেখলাম, বা তার আগে বার্মিংহামে যে খেলাটা খেলতে দেখেছি, বা কিছুটা যদি বলতে হয় তাহলে হয়তো আফগানিস্তান সিরিজেও, সেখানে কিন্তু মানে স্বাভাবিক ছন্দে রোহিত শর্মাকে দেখা যায়নি। কারণ এটা ঠিক একটা এনার্মাস প্রেশার কিন্তু রয়েছে তার মনের মধ্যে, সেটা যে কারণে হয়তো খানিকটা স্বাভাবিক খেলাটা তিনি খেলতে পারছেন না। এটা এমন একটা দিক। অন্যদিকে হচ্ছে এই সিদ্ধান্তটা হয়ে গেলে তাহলে কিন্তু রোহিত শর্মাও নিজের মতো করে খেলতে পারেন। যদি তারা সত্যি রোহিত শর্মাকে 2027 বিশ্বকাপে চান, তাহলে একটা সিদ্ধান্তটা কনভে হয়ে যাওয়া উচিত। এই সিরিজ বাই সিরিজ, কারণ মানে সিরিজ বাই সিরিজ রোহিত শর্মাকে পরপর 5টা ম্যাচ সুযোগ দিলে অবশ্যই তিনি রান করবেন। সেটা কে বলতে পারে, আজকে লর্ডসেই আসতে পারে, বা ধরুন আসলো না, কিন্তু তাহলেও তাকে প্রপার ফ্রেম অফ মাইন্ডে ক্রিকেটটা খেলতে দেওয়ার সুযোগটা অন্তত দেওয়া উচিত। আর সেই জায়গাটা কিন্তু হচ্ছে না এই সিরিজ বাই সিরিজ বা ম্যাচ বাই ম্যাচ যাওয়ার ক্ষেত্রে। ফলে তাকে এবং তিনি এটা মানে ডিজার্ভ করেন, তাকে সেই মেসেজটা পরিষ্কার দিয়ে দেওয়া। অন্যদিকে যেটা বললাম, যদি সেটা না দেখা হয় তাহলেও রোহিত শর্মা এই এই জায়গাটুকু ডিজার্ভ করেন যে তিন পক্ষ একটা জায়গায় বসে একটা সিদ্ধান্ত পরিষ্কার ক্লিয়ার করে দেওয়া উচিত যে না, আমরা তোমাকে দেখছি না, এবার তুমি এটা না করলে এটা আমাদের সিদ্ধান্ত। এই প্রপার কমিউনিকেশনটা হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়েই কিন্তু কনফিউশন, এবং সেটা নিয়েই কিন্তু প্রথমে এই লর্ডসি লাস্ট ম্যাচ জল্পনা, এবং তারপরে বিসিসিআই সেক্রেটারি স্টেটমেন্ট। তবে এখনো কিন্তু মানে আজকে তিনি রান করবেন কি করবেন না সেটা তো আরেকটু বাদেই বোঝা যাবে, কিন্তু যদি তিনি রান করেন বা না করেন, এটাও কিন্তু জোর গলায় বলা যাচ্ছে না যে তিনি পরের সিরিজে সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলতে যাবেন বা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দলে থাকবেন বা থাকবেন না, বা তার আগে তিনি রিটায়ারমেন্ট ঘোষণা করবেন কিনা। ফলে জায়গাটা কিন্তু এখনো একদম মানে জাস্ট পরিস্থিতিটাকে একটু সামাল দেওয়া হয়েছে, স্তীমিত করা গেছে আবেগের ঢেউটাকে, এর বাইরে কিন্তু কিছু হয়েছে বলে আমার মনে হয় না। মানে এটাও ভেবে নেওয়ার মতো জায়গায় আসেনি যে রোহিত শর্মা হয়তো রিটায়ার করছেন বা লর্ডসে তার শেষ ম্যাচ হচ্ছে, আবার সেটা যে হচ্ছে না এটা জোর দিয়ে বলার মতো জায়গাটাও বোধহয় তৈরি হয়নি। এই দুয়ের মধ্যে কিন্তু আটকে রয়েছে, এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে রোহিত শর্মার মতো একজন খেলোয়াড়, রোহিত শর্মার মতো একজন অধিনায়ক, এবং তাকে নিয়ে এইরকম একটা জায়গায় পরিস্থিতি আটকে রয়েছে। কোনো পক্ষকে এগিয়ে এসে এই বিষয়টা কিন্তু একটা খুব তাড়াতাড়ি একটা মানে
বড় ডিসিশন নিতে হবে, আর সেটা যদি না হয়, না নেওয়া যায়, আখেরে সেটা কিন্তু ভারতীয় ক্রিকেটকেই ক্ষতি করবে।